আসসালামু আলাইকুম দর্শক, আমি বিডি ক্রিকেট নিউজ থেকে বলতেছি। আসুন দেখে আসি গতকালকে হারার পর বাংলাদেশ টিমের এখনকার পরিস্থিতি। আসুন। সাকিব ভাই, আপনার জার্সি নাম্বার 75, আপনি করলেন শুধু 5। তো এটার কারণটা কি ক্যামেরার সামনে আমাদের দর্শকদের একটু জানাবেন? দেখেন ভাই, দুর্ঘটনা বলে ঘটে না। এখন কথা হইতেছে আমি কেন 5 রান করছি। দেখেন, আমি এশিয়া কাপ খেলার আগে আমি প্র্যাকটিস করছি খাটে। আর খাটে খেলা এক জিনিস, মাঠে খেলা এক জিনিস, এটা আপনারা বুঝেন হয়তো ভালো মতোই। বাট আমরা আমাদের যে অডিয়েন্স, বাংলাদেশের যে সমর্থক আমাদের, তাদেরকে একটা জিনিস। আপনি যে খাটে খেলার কথা বললেন, আপনার খাটে খেলার দেখেও তো আমরা কোনো ফল পেলাম না, মাত্র একজনই ফল দেখছি। এটার কারণ কি? আপনি একজন দেখছেন, আসলে ভিতরে ভিতরে 3টা আছে ফল। এখন জানি না বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আচ্ছা দর্শক, আমরা দেখছি দূর থেকে আমাদের মোস্তাফিজুর কান্না করছে। চলুন দেখেছি সে কেন কাচ্ছে। ভাই যান, ওর সাথে কথা বলুন। মোস্তাফিজুর ভাই, হ্যাঁ ভাই। আপনাকে দেখলাম কান্না করতে। আপনি কি ম্যাচ হারার জন্য কান্না করতেছেন? কই ভাই, না ভাই, ম্যাচ হারালে কি লাগান? না, আমাদের তো ক্যামেরা ধরা পড়ছে। না ভাই, ম্যাচ তো আমরা প্রত্যেকবারই হারি। তাহলে কান্না করার কারণ কি? না ভাই, আমার কান্না করার কারণ হলো ওই বস্তিটি দেখা আমি আমার বাড়ির কথা মনে পড়ছে। দেখলেন দর্শক, ওই বস্তি দেখে ওনার বাড়ির কথা মনে পড়ছে। উনি জানে ম্যাচ হারলে ওনাকে আবার সেই বস্তিতে যেতে হবে। দর্শক আসেন দেখি আমরা এখন দাস লিটন ভাই কি বলে। লিটন ভাই, বলেন। মুস্তাফিজ ভাইকে দেখলাম কান্না করতে, আর সাকিব ভাই খাটে খেললে। তো আপনার কি মতামত? আপনি কেন খেলতে পারলেন না? আপনার জ্বর কিরকম আছে? ওই মিয়া, আপনার কি দেখে মনে হয় আমার ডেঙ্গু হইছে? তাহলে আপনার না খেলার কারণ? খেলি নাই, জানি যে হালাগোদা কিচ্ছু হইব না। আমি যাত্রার সাথে খেলি না, আমি ইন্ডিয়া দেশের সাথে খেলবো। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ।